আসসালামু আলাইকুম। আজকে দেখব মৌজা ম্যাপ কিভাবে অটোক্যাডে স্কেলিং করে ফেলতে হয়। আমার কাছে একটা মৌজা ম্যাপ আছে। এখানে শীট নাম্বার 2 এটা ওপেন করেছি। আমি এর মাঝেও অটোক্যাডটিও ওপেন করে নিচ্ছি। আর এবার আমি ছবিটা দেখছি যেহেতু আমার এটা একটা শীট মৌজা ম্যাপ এবং মৌজা ম্যাপের উপরে একটা স্কেল অবশ্যই লেখা থাকবে যে সেটা কত স্কেলে তৈরি করা আছে। তেমনিভাবে আমার এখানেও যে ম্যাপটা আছে, ম্যাপটা আমার যেহেতু স্কেলিং করাই আছে, আমি সরাসরি অটোক্যাডে ফেলতে পারবো। আবার যদি স্কেলিং নাও করা থাকে সেক্ষেত্রে আমি যদি মোবাইল দিয়েও ছবি তুলে ভালো রেজুলেশনে ছবি তুলতে পারি, সে ছবিটারেও আমি স্কেলিং করে অটোক্যাডে ফেলতে পারি। সেক্ষেত্রে অটোক্যাডে ফেলার পরে অ্যালাইন করে আমার যে কোনো একটা মাপ জানতে হবে যাতে আমি সেই মাপটারে সঠিকভাবে বসাতে পারি। এখানে দেখুন, এখানে উপরে স্কেল আছে একটা 100 কড়িতে 1 জরিপ, 80 কড়িতে 1 মাইল জরিপে। আর নিচে দেখেন লেখা আছে 16 ইঞ্চি স্কেল, 16 ইঞ্চি সমান 1 মাইল। সাধারণত প্রায় ম্যাপগুলোই 16 ইঞ্চি সমান 1 মাইলেই থাকে। আর শহরাঞ্চলের গুলো সাধারণত 32 ইঞ্চি সমান 1 মাইল এবং 64 ইঞ্চি সমান 1 মাইল থাকে। এটা আমাদের গ্রামের একটা ম্যাপ। ম্যাপগুলো আসলে যারা আমিনের কাজ করে ওদের কাছে থাকে, আবার অনেকের কাছে দেখা যায় যারা জমিগুলো সম্বন্ধে ভালো আইডিয়া রাখে তাদের কাছেও থাকে। আসলে এত কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। আমার এখানে অবশ্যই জানতে হবে একটা যেকোনো একটা জমি কিংবা দাগের মাপটা জানতে হবে যাতে সহজেই আমি স্কেলিং করার পর চেক করতে পারি আসলে ঠিক আছে কিনা। আর অটোক্যাডে এবার আমি চলে আসছি। তাহলে অটোক্যাডটা যেহেতু আমার ওপেন হয়েছে, এবার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার একটা ইউনিট সেট করে নিতে হবে যে আমি কি ইউনিটে কাজ করব। ইউনিট সেট করার জন্য প্রথমে ইউএন দিয়ে ইন্টার দিব। এখানে দেখুন চলে আসছে ডেসিমাল। এখানে যে ডেসিমালটা দেওয়া আছে লেন্থের, এখানে আমি আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং যেটাই দিই একটা দিয়ে দিলেই হবে। তারপরে এখান থেকে আমি সর্বপ্রথম এটা দিয়ে দেব যেন 1 ফিট 6 ইঞ্চি কি 4 ইঞ্চি শুধু থাকে, দশমিকের পরে কোনো সংখ্যা না আসে। আর এখানে ইউনিট টু স্কেল, এটা ইঞ্চি আছে, ইঞ্চি থাকবে। এবার ওকে দিব। তারপর আরেকটা কাজ হচ্ছে আমার ডাইমেনশন, যেহেতু আমি চেক করব তাহলে ডাইমেনশনটা স্টাইলটা চেঞ্জ করতে হবে। ডি ইন্টার, এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে আমি মডিফাই করব। মডিফাই করে এখানে প্রাইমারি ইউনিট যেটা আছে, এখানে ডেসিমাল আছে, এখানে আমি ইঞ্জিনিয়ারিং করে দেব এবং এখানে থেকে 1 ফিট 1 ইঞ্চি এটা করে দিব। তারপরে আমার কাজ হচ্ছে এটারে টেক্সটারে একটু বাড়ায় দেব। দেখুন এখানে 0 ফিট 0 ইঞ্চি, তার মানে আমার এটা ফিটে আর ইঞ্চিতে আসছে। এবার আমার টেক্সটে গিয়ে যদি আমি একটু টেক্সট হাইটটা বাড়ায় দিই, না বাড়ালেও হবে, আমি জুম করে দেখে নিতে পারবো, যেমন আছে তেমনই থাক। এবার ওকে দিব এবং সেট কারেন্ট দিব, এরপর ক্লোজ দিব। আমার ইউনিট পেজ সেট আপ হয়ে গেছে। এইবার কাজ হবে আমার ইনসার্টে গিয়ে আমি যদি পিডিএফ আকারে থাকে তাহলে সরাসরি এখান থেকে পিডিএফ ইম্পোর্ট করতে পারবো, কিন্তু আসলে যেহেতু আমার এই ম্যাপগুলো থাকে স্ক্যান করা, সেক্ষেত্রে পিডিএফ কখনোই সাপোর্ট করবে না, পিডিএফটা আসবে না। এজন্য আমি এখান থেকে অ্যাটাচে যাব। অ্যাটাচে গিয়ে ওকে দেব। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে আমি কোথায় জিনিসটা আছে। সিলেক্ট রেফারেন্স ফাইল, আমি ডেস্কটপেই আছে, ডেস্কটপ। তারপরে এখানে আমার শিট 2 নামে একটা অপশন আছে, যেটা এটাই হচ্ছে আমার ফাইল, এখানে যেটা ওপেন করেছিলাম। তাহলে আমি শিট 2 এর উপর ক্লিক দিয়ে ওপেন দিব। এইবার হচ্ছে আমার মূল কাজ, এখান থেকে আমি ফুল প্যাথ দিয়ে দিব এবং এটা আমার যেমন আছে তেমনই থাকবে, শুধু এই স্কেল যেটা আছে এই স্কেলটারে চেঞ্জ করতে হবে। স্কেলটারে চেঞ্জ করার জন্য আমি প্রথমে এটার উপর থেকে টিক উঠায় দেব এবং এটা যেহেতু আমার 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আছে, এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আছে, সেক্ষেত্রে একটা স্কেলের মাপ থাকে, সেটা আমি একটা ছবি তুলে রেখেছি। এখানে আছে দেখুন 16 ইঞ্চি সমান যদি 1 মাইল হয়, 16 ইঞ্চি সমান তাহলে 1760 ইয়ার্ড এবং 5280 ফিট।
এবং 330 ফিট 1 ইঞ্চি সমান 1 ফিট সমান 12 ইঞ্চি হিসেবে, এবং 3960 ইঞ্চি আসছে টোটাল। তার মানে আমার 1 ইঞ্চি সমান সমান 3960 ইঞ্চি। এজন্য যেহেতু আমার 3960 আছে, তাহলে আমি অটোক্যাডে এখানে 3960 দিয়ে দিব। 3960, যেহেতু আমার 1 ইঞ্চি সমান 16 ইঞ্চি সমান 1 মাইল, সেই হিসেবে আমার সবকিছু ভেঙে ভেঙে লাস্ট পর্যন্ত আমার আছে, আমি ফিল্ডে আমার এখানে যে 1 ইঞ্চিটা পাবো, আর ফিল্ডে সেটা 3960 একটা স্কেলিং হিসেবে আসে। তাহলে আমি এটা ওকে দিব। এবার দেখাচ্ছে আমি এটা কই রাখবো, সেক্ষেত্রে আমি এখানে যে কোনো এক জায়গায় ক্লিক দিব। এখানে দেখুন চলে আসছে, এখানে আমার ম্যাপটা চলে আসছে। এইবার আমার কাজ হচ্ছে আমি যে দেখবো আসলে ঠিক আছে কি না। তাহলে আমি যেহেতু আমাদের একটা মাপ জানা আছে, এখানে যেহেতু আমাদের বাড়ি আছে, আমি এখানে মাপটা জানি, তাহলে আমার মাপটা দেখার জন্য আমি চাই একটা লাইন টেনে নিই। লাইনটে কালার অন্য কালার করে দিই, যাতে আমি বুঝতে পারি যে আসলে এটাই আমার লাইন যাচ্ছে। সবুজ করে দিচ্ছি এবং এটারে আমি মোটা লাইন করে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। পলি লাইন একটা টেনে নিই। আর এখানে একটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক সূক্ষ্মভাবে দেখতে হবে যে আসলে আমার কোথা দিয়ে যাচ্ছে, অনেক জুম করে করে বুঝতে হবে যে আসলে লাইন ঠিক আছে কিনা, কারণ এটা একটু এদিক ওদিক হলেই অনেকটুকুই কম বেশ আসবে। আমি আবারও লাইন নিচ্ছি, লাইন নিয়ে এটার আমি টেনে নেব সোজা করে, যাতে আমার মাপতে সুবিধা হয়। এবং সেমভাবে এদিকে টাও একটা লাইন টেনে নেব, যাতে মাপ দেওয়ার সময় আর ঝামেলা না হয়। অবশ্যই আমার সেন্টার দেখুন, এখানে সেন্টারটা মিলল না, সেক্ষেত্রে হতে পারে এই লাইনটা বাঁকা আছে, কিংবা এখানে মৌজা মাপ সাধারণত স্ট্রেট থাকে না, প্রতিটা লাইন আলাদা আলাদা, যেমন কোণা আসে মিলবে না, অন্য কোণার সাথে চলে যাবে আঁকা বাঁকা। এখানে মোটামুটি একটা ধরে নিলাম, এটা আমি এখানে ধরতে পারি, আগায় নিতে পারি। আমার যেহেতু বোঝা যাচ্ছে যে একটু ওইদিকে আছে। এবার আমি এটা লাইনার আছে এখানে, এখানে গিয়ে আমি অ্যালাইন দেব। অ্যালাইন দিয়ে এবার আমি এখানে একটা কর্নার এবং এখানে কর্নার, এটা ক্লিক দিলে দেখুন এখানে একটা মাপ চলে আসছে। তাহলে আমি এটার উপর ক্লিক দিই, এখানে দেখুন আমার টেক্সট আছে, এখানে আমার আছে 111 ফিট 1 ইঞ্চি। এইবার আমি যদি এটা চেক করি, আসলে আমি এর আগে গুনিয়া দিয়ে কাটা কম্পাস দিয়ে চেক করে যে পেয়েছিলাম, এবং আমাদের এখানে সরজমিনে আমিন এসেও যেটা মেপে পেয়েছে, সেটার একটা আমার কাছে ছবি উঠানো আছে, এবং সেটার সাথে আমি চেক করে দেখতেছি আসলে কেমন। এটা আমার ওখানকার মাপ, এখানে আছে 110 ফিট, এবং আমি পাইলাম হচ্ছে 111 ফিট। 111 ফিট, তার মানে 100 ফিটের মাঝে আমার 1 ফিট যদি একটু কম বেশ হচ্ছে, সেক্ষেত্রে আমার হয়তোবা এটা ধরা একটু এদিক ওদিক হতে পারে। কারণ যখন প্র্যাকটিক্যালি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই দেখে নিতে পারবো যে আসলে দাগটা কেমন আছে। কিন্তু এখানে জুম করে দেখুন, দাগটা যদি আঁকাবাঁকা হয়, সেক্ষেত্রে অনেকটাই কম বেশ আসাটা স্বাভাবিক। কিছুটা কম বেশ আসাটা, অনেকটাই আসবে না, কিছুটা। দেখুন এখানে এখন 110 ফিট চলে আসছে। তার মানে আমার এখানে যে একটু বাঁকা আছে, আমি বাঁকাটারে সোজা করে ধরেছি, এজন্য জিনিসটি মাপটা বেশি আছে। এবার দেখুন একবারে সোজাসুজি ধরেছি, ডিলিট করে দিচ্ছি এটা। এই দেখুন একবারে লাইনের উপরে আছে, এবং এটাও লাইনের উপরে আছে, এটাও কর্নারের উপরে আছে, এবং মাপটা আমার এখানে চলে আসছে সেম 110 ফিট। 110 ফিট। এভাবে যে কোনো একটা জমির যে কোনো মাপ সহজেই বের করা যায়। তেমনিভাবে আমার আরও একটা জমি আছে, সেটারও জমির পরিমাণটা জানি। আসলে এটা অনেকগুলো জমি আছে, দাগটা মনে করতে পারছি না, হলে এবারে এখান থেকে দেখানো যেত। যাই হোক, সেমভাবে এখন যদি আমি একটা লাইন টেনে নিই, এটার উপর দিয়ে আমি যদি দেখে দেখে লাইন টানি যে কেমন আছে, এখানে আমার প্রতিটি বাঁকটা ধরে নিতে হবে।
অরিজিনালি এবং অতি সূক্ষ্মভাবে মাপার জন্য, তাহলে আমি ধরুন এতটুকু জায়গার মাপ বের করব। এজন্য আমার এখানে মাপ টেনে দেখুন, যদি আমি সোজা যদি এখানে থাকে তাহলে আমি সোজাই দিতে পারবো এবং এখানে সি দিয়ে ইন্টার দিলাম। এইবার যদি আমি এই এরিয়াটা বের করতে চাই, এখানে চাপ এটারে সিলেক্ট করে এল আই ইন্টার দিলে এখানে এরিয়াটা চলে আসবে, কত স্কোয়ার ফিট আছে। আমার স্কোয়ার ফিটে শতাংশ করার জন্য 435.60 দিয়ে ভাগ দিয়ে আমি সহজেই ফিটরে শতাংশ করতে পারবো। সেমভাবে আমি কাঠাতেও রূপান্তরিত করতে পারবো স্কোয়ার ফিটে। এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে।